মানুষের পূর্বপুরুষ বানর ছিল, মানুষ বানর ছিল। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য 2023 সালের সিলেবাস ষষ্ঠ শ্রেণী ইতিহাস সমাজ বিজ্ঞান অনুসন্ধান বইয়ের 115 নম্বর পৃষ্ঠার ভিতরে ব্যাপকভাবে আলোচনা করেছে যে মানুষ নাকি বানর ছিল। বলেন না নাউজুবিল্লাহ। মানুষ যদি বানর হয়, এই যে একটা কৃষ্টি কালচার, এই যে অপবাদ, মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে, মহান আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে জঘন্যতম অপবাদ আরোপ করেছে। বর্তমান জাফর ইকবাল সহ বর্তমান শিক্ষা সিলেবাস যারা কায়েম করেছে, তাদের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে যারা এই অপপ্রচার এবং অপবাদ আরোপ করেছে স্বয়ং আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যে অপবাদ আরোপ করেছে, মানুষকে বানর রূপে রূপ দেওয়ার চেষ্টা করছে। আজকে দেখেন, বানর বানরের পিতাকে চিনে না, বানর বানরের মাকে চিনে না, আর একজন মানুষ মানুষের পিতাকে চিনে, মানুষ তার মাকে চিনে। বানর তার মা বাবার সেবা করতে জানে না। বানরের বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, তখন তার মা বাবার সাথে সেরকম পিতা মাতা হিসেবে কোনো আচরণ করতে জানে না। বানরের মা যদি অসুস্থ হয়ে যায়, তাকে চিকিৎসালয়ে নিয়ে চিকিৎসা করে না। এরকম ভাবে বানরের যে মা যদি, বাবা যদি যে কোনো ধরনের বিপদে পড়ুক না কেন, সেই বানরকে, সেই বানরের মা বাবা, বানরের সন্তান সেই বানরকে চিকিৎসা দিতে পারে না, সেবা করতে পারে না। তাদের মধ্যে পশুত্বের পরিচয়, তারা পশু। আজকে মানুষকে যদি এরকম শিক্ষা দেওয়া হয়, তাহলে বলেন এই শিক্ষা, যেই শিক্ষা আমার সন্তান পাবে বানরের শিক্ষা, তাহলে আমি পিতা মাতা হিসেবে ওই সন্তানের কাছে সেবা পাবো না। ওই সন্তান, আমি যখন অসুস্থ হয়ে যাব, আমার সেই সন্তান আমাকে সেবা দিবে না, আমাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কারণ তার ভিতরে বানরের স্বভাব চলে আসবে বানরের শিক্ষা দেওয়ার কারণে। এই যে একটা ষড়যন্ত্র, জঘন্যতম, এরকম আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যে অপবাদ আরোপ করতেছে, এই নাস্তিক মুরতাদদেরকে এরকম শায়েস্তা করার জন্য আমি বলবো যে এই 92% মুসলমান রাষ্ট্রে 92% মুসলিম জাতিকে একমাত্র সান্ত্বনা দিতে পারবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? কিভাবে সান্ত্বনা দিবে? জাতীয় সংসদের মধ্যে যদি শিক্ষামন্ত্রীকে এবং জাফর ইকবাল সহ যারা এই সমস্ত জঘন্যতম মিথ্যা বানোয়াট জিনিস এই সিলেবাসের ভিতরে এরকম লিপিবদ্ধ করে দিয়েছে, যারা এই মুসলিম সমাজের সন্তানদেরকে মিথ্যা বানোয়াট, এরকম বানরের শিক্ষা, মানুষ বানর ছিল, এই ধরনের জঘন্যতম মিথ্যা, জঘন্যতম অপবাদ আল্লাহর সৃষ্টির মধ্যে আরোপ করে যারা এটাকে বাস্তবায়ন করতে চাইতেছে, যারা আমার নবীর সুন্নতকে ভাল্লুকের মুখে দিয়ে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করেছে, এরকম বেয়াদবি করেছে, ওই বেয়াদবদেরকে জাতীয় সংসদে যদি ডেকে মাননীয় প্রধানমন্ত্রী যদি কয়েকটা কানসাটার মধ্যে থাপ্পড় দিয়ে, কানের মধ্যে কয়েকটা থাপ্পড় দিয়ে প্রশাসনের হাতে দিয়ে দেয় যে এদের কঠিনভাবে বিচার করা হোক, তখনই আমার মনে হয় এই 92% মুসলিম সমাজের এবং মুসলমানের হৃদয়ে যেই রক্তকরণ হয়েছে আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে জঘন্যতম অপরাধ দেওয়ার মাধ্যমে, এইটা তখনই মনে হয় কিছুটা ঠান্ডা হবে। ঠিক কিনা বলেন? এছাড়া ঠান্ডা হওয়ার আমি কোনো অবস্থা দেখি না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাম এবং শাইখুল হাদিস, যাকে উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ বলা হয়, আল্লামা জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাম, আমি যখন 2012 সালে 2012-13-তে দারুল উলুম হাটহাজারীতে লেখাপড়া করেছিলাম, তখন শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির যেই প্রতিষ্ঠিত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এবং ইসলামের আলোকে, ইসলামের ঝান্ডাকে এই দেশে সমুন্নত রাখার জন্য শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি হাতে গড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এরকম ভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির এই ছাত্রদেরকে, আমাদেরকে এবং এই তৌহিদি জনতাকে
এই দেশের সাধারণ সমস্ত মুসলমান জাতিকে এরকম ভাবে আহ্বান করেছিলেন, যখনই ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, যখনই নাস্তিক মুরতাদরা আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক কোনো কাজ করবে, তখন হে আমার ছাত্ররা, হে আমার তৌহিদি জনতা মুসলমান ভাইরা, তোমরা সেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবা। এবং আল্লামা জুনায়েদ বাবনবী রহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, তিনি জীবদ্দশায় জীবনের শেষ মুহূর্তে জুলুম নির্যাতন এবং জেল খাটার পরেও তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, এই সবক দিয়েছেন, এই নির্দেশনা দিয়ে গেছেন যে বাতিলের সাথে কখনো তোমরা আপোষ করবে না। বাতিলের সাথে, পরাশক্তির সাথে, তাগুদ শক্তির সাথে, কুফরি শক্তির সাথে, নাস্তিক মুরতাদদের সাথে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা বেয়াদবি করবে তাদের সাথে কোনোদিন আপোষ করা যাবে না। সুতরাং আমি আজকে এইখান থেকেও এরকম মিডিয়ার মাধ্যমে এরকম আপনাদেরকেও শোনাইতেছি, এবং আমার সেই সমস্ত ছাত্র বন্ধুরা যারা শাইখুল হাদিসের সন্তান রয়েছেন, যে যেখানে রয়েছেন, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরীর সন্তান যারা রুহানি সন্তান রয়েছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির যেখানে সন্তানরা রয়েছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির সন্তানরা যেখানে রয়েছেন, শাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির সন্তানরা যেখানে রয়েছেন, উলামায়ে দেওবন্দ এবং আকাবিরে আমাদের আকাবির আসলাফদের সন্তানরা যে যেখানে রয়েছেন, প্রত্যেকের অবস্থান থেকে এই শিক্ষানীতি, এই কোরআন বিরোধী শিক্ষানীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে জঘন্যতম এই অপবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেকের বলিষ্ঠ কণ্ঠ যে যেভাবে পারি এই ধরনের নাস্তিক্যবাদ সিলেবাসের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আর না হলে কি হবে? হে মুসলমান জাতি, আমাদেরকে স্মরণ রাখতে হবে যেরকম ভাবে ফেরাউন সে তার নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউন সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, ফেরাউন সে বড় খোদা দাবি করেছিল, তখন ইবলিস শয়তান তাকে এরকম পরামর্শ দিল যে হে ফেরাউন, আপনি যেই খোদা দাবি করতেছেন আপনার জনগণ তো আপনাকে খোদা বলে স্বীকার করবে না। আমি এক জায়গায় পড়েছি যে এরকম ভাবে ইবলিস শয়তান তাকে পরামর্শ দিল যে ফেরাউন দেখতেছে রাজ্যে সে খোদা দাবি করছে কিন্তু তার খোদাই তো কেউ স্বীকার করতেছে না। তখন এই ইবলিস শয়তান তাকে পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন, আপনার যে পাঠ্য বই রয়েছে, আপনার দেশের যে সিলেবাস রয়েছে, শিক্ষালয় রয়েছে, এই শিক্ষালয়ের পাঠ্যসূচিতে আপনি একটা অধ্যায় স্থাপন করেন, যে অধ্যায়ের মধ্যে লেখা থাকবে আপনার নাম, এবং আপনাকে সেখানে সেই অধ্যায়ে খোদা বলে পরিচয় করিয়ে দেওয়া হবে। তখন আস্তে আস্তে কি করবে, ওই সন্তানরা, ওই প্রজন্মের আপনার রাজ্যের সন্তানরা যখন আস্তে আস্তে পড়তে পড়তে দেখবে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম পড়তে থাকবে, পড়তে পড়তে ওদের মাথার ভিতরে স্বাভাবিকভাবে হয়ে যাবে আপনিই মনে হয় খোদা। ওইরকম ভাবে ফেরাউন সেই ইবলিসের পরামর্শ, সেই ইবলিসের মিশনকে বাস্তবায়ন করে শিক্ষালয়ের মধ্যে, শিক্ষা কার্যক্রমের মধ্যে ফেরাউন খোদা দাবি করছে, এটা একটা অধ্যায় চ্যাপ্টার সে স্থাপন করেছে। পরবর্তীতে দেখা গেল ওই ফেরাউনের রাজ্যের ওই সন্তানরা, ওই এরকম নাফরমানরা, ওই এরকম বেকুফরা ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আজকেও সেই ফেরাউনের দুর্বিসন্ধি, সেই চক্রান্ত, সেই মিশন এই দেশের মধ্যে যখন টকশোতে আলোচনা করে, যখন টিভিতে খবরে পত্র পত্রিকায় আলোচনা যখন করে, যখন এই দেশের মুসলমান সরল মুসলমানদেরকে যখন নাস্তিক বানানো যাচ্ছে না, যখন মুরতাদ বানানো যাচ্ছে না, যখন নবী প্রেমিকদেরকে আল্লাহর নবীর প্রেম থেকে, ভালোবাসা থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক করা যাচ্ছে না, তখন সেই ইবলিসের পরামর্শ, সেই ফেরাউনি চক্রান্ত এখন আমাদের পাঠ্যসূচির মাধ্যমে, আপনারা জানেন না এমন জঘন্যতম অপরাধ শুধু মানুষ বানর ছিল এরকমই নয়, বরং আল্লাহর নবীর শানে এরকম দাড়িকে ভাল্লুকের মুখের মধ্যে দিয়ে জঘন্যতম অপবাদ আরোপ করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চরম বেয়াদবি করেছে। শুধু তাই না, এরকম সপ্তম শ্রেণীর এরকম ইতিহাস বিজ্ঞান বইয়ের 51 নম্বর পৃষ্ঠার মধ্যে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে যে পুরুষে পুরুষে বিবাহ করতে পারবে, বলেন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করবে। এই ধরনের জঘন্যতম অপবাদ
এবং শুধু তাই না, নারীদের পর্দার ব্যাপারে এরকম কঠিন আপত্তিকর এবং ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ, অনেক কথা সেখানে লেখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কার্যক্রম যদি আমাদের দেশের আমাদের সন্তানরা যদি পায়, তাহলে ভবিষ্যতে আর ওই ফেরাউনের মতো ওদের চিন্তা হলো যে ভবিষ্যতে আর আমাদের কষ্ট করতে হবে না, গ্রামে গঞ্জে থেকে নাস্তিক তৈরি হয়ে আসবে। সুতরাং আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো, আপনারা এই পাঠ্যসূচিতে যতদিন পর্যন্ত এই নাস্তিক্যবাদ শিক্ষা, ফেরাউনি শিক্ষা, কৃষ্টি কালচার যতদিন পর্যন্ত এই মিথ্যা অপবাদ, মিথ্যা বানোয়াট গল্প কাহিনী থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যতদিন পর্যন্ত বেয়াদবিমূলক কথা এই পাঠ্যসূচিতে লেখা থাকবে, আপনাদের সন্তানদেরকে এই সমস্ত স্কুলে লেখাপড়া করাবেন না। আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন, কোরআনের বাণী শিক্ষা দিন, ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের শিক্ষা দিন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শিক্ষা দিন। তাহলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, ইমানদারের মতো ইমানদার হবে। তাহলে আপনার সন্তান সফল কাম হবে। এই দুনিয়ার চাকচিক্য রঙিন দুনিয়া দেখে আমরা যদি আখেরাতকে ভুলে যাই, আমরা যদি পরকালকে ভুলে যাই, তাহলে আমাদের পরিণতিটা কি হবে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়। মনে করেন আপনি এই দুনিয়া পাইলেন, দুনিয়ার রাজত্ব পাইলেন, দুনিয়ার এরকম অনেক কিছু পাইলেন, দুনিয়ার মধ্যে আপনি ফুলের মালা পাইলেন, এরকম মানুষ আপনাকে ফুলের মালা দিল, কিন্তু আপনার যখন মৃত্যু হয়ে গেল, আপনি যখন কবরে চলে গেলেন, আপনার আত্মা যখন আল্লাহর কাছে চলে গেল, সেই আত্মাকে তখন যদি আপনাকে পরকালে এরকম জুতার মালা দেওয়া হয়, এরকম ভাবে জাহান্নামের আগুনের মালা দেওয়া হয়, জাহান্নামের শিকল দিয়ে যদি আপনার গলায় বাঁধা হয়, তাহলে এই দুনিয়ার ফুলের মালা পেয়ে, এই দুনিয়ার সৌন্দর্যতা পেয়ে, দুনিয়ার সাফল্যতা পেয়ে আমাদের কি কোনো উপকার আসবে? বলেন, আমাদের কোনো উপকার আসবে না। এই জন্য আখেরাতের চিন্তাটা আমাদের করতে হবে, পরকালের চিন্তাটা আমাদের করতে হবে, পরকালের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমাদের সন্তুষ্ট করতে হবে। এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। উলামায়ে কেরাম যুগে যুগে, আম্বিয়ায়ে কেরাম এই উম্মাহকে, জাতিকে এরকম জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে পথ প্রদর্শন করেছেন।